ওয়েলকাম টু সায়েন্সের ক্লাসেস। আমি সায়েন্স স্যার। আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব এলিমিনেশন রিঅ্যাকশনের উপর, কারণ লাস্ট ভিডিওগুলো আমরা করেছিলাম সাবস্টিটিউশনের উপর, এবং ওই সাবস্টিটিউশন রিঅ্যাকশন যখন পড়িয়েছিলাম তখন আমরা এক এক করে SN1 SN2 রিঅ্যাকশন সম্পর্কে পড়েছিলাম, এবং SN1 SN2 রিঅ্যাকশন সম্পর্কে আমরা যা যা ডিটেলসে কনসেপ্ট গেইন করা দরকার প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোরা ভিডিওগুলো দেখেছিস। যদি না দেখে থাকিস তাহলে আমি ডেসক্রিপশন বক্সে SN1 SN2 ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি মনে হয় তোর ওটা লাগবে তাহলে তুই ক্লিক করে দেখে নিস। আজকে আমরা যে টপিকটার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশনে স্পেসিফিক্যালি আমি E1 E2 এই সবগুলো নিয়ে আলোচনা করব এক এক করে। আজকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশনের E1 রিঅ্যাকশন নিয়ে পড়াশোনা করব। এবার এই এলিমিনেশন রিঅ্যাকশনে E1 শুরু করার আগে আমার জানা দরকার এলিমিনেশন রিঅ্যাকশন কি। কারণ আমি যদি কোনো একটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করতে চাই তাহলে তার একদম বেস থেকে ক্লিয়ার করা দরকার। আর এটা আমি বারবার বলি যে সায়েন্সের তো মুমকিন হ্যাঁ কি সায়েন্সের সবসময় চেষ্টা করছে তোদেরকে একদম ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল থেকে পড়ানো, এবং সেই গ্রাউন্ড লেভেল থেকে তোকে এনার্জি দিয়ে আমি এক্সাইটেড স্টেটে নিয়ে যাবো। দেখ, জীবনে যা কিছু ঘটছে সবই কেমিস্ট্রি। তাহলে আমরা আমাদের নিজস্ব ডেইলি লাইফে যা কিছু ঘটছে সেগুলোকে কেন কেমিস্ট্রির সাথে রিলেট করে পড়বো না? আর আমরা যদি ডেইলি লাইফের জিনিসগুলোকে কেমিস্ট্রির সাথে কম্পেয়ার করে পড়াশোনা করি তাহলে আমাদের কাছে কেমিস্ট্রি ইজ নট এ মিস্ট্রি, ইটস কেমিস্ট্রি। তাহলে শুরু করা যাক। দেখ, এলিমিনেশন রিঅ্যাকশন কি, কাকে বলে এলিমিনেশন রিঅ্যাকশন, এটা জানা খুব দরকার। দেখ, সাবস্টিটিউশন মানে হচ্ছে আমি একটা গ্রুপ আরেকটা গ্রুপকে দিয়ে সাবস্টিটিউশন করেছি। মানে যেমন তো দুটো বেঞ্চে দুটো চারটে ছেলে বসে আছে, আমি প্রথম বেঞ্চের একটি ছেলেকে দ্বিতীয় বেঞ্চের একটি ছেলের বদলে শিফট করলাম, যাকে শিফট করেছি ওই ছেলেটিকে প্রথম বেঞ্চে শিফট করলাম। দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউশন। আর আমি এলিমিনেশন মানে কি, যদি একটা বেঞ্চে প্রথম একটা স্টুডেন্ট আর দ্বিতীয় বেঞ্চে আর একটা স্টুডেন্টকে দুজনকেই আলাদা করে দিই, বাইরে বার করে দিই, তখন তাকে বলবো এলিমিনেশন। এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি? এলিমিনেশন রিঅ্যাকশন মানে কাউকে এলিমিনেট করা। এলিমিনেট করা। তাহলে কাউকে যদি এলিমিনেট করতে চাই তাহলে আমাকে কি দিতে হবে? আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। তাই জন্য এই রিঅ্যাকশনগুলো জেনারেলি এন্ডোথার্মিক হয়, কারণ কি এনার্জি ইজ রিকোয়ার্ড। এবারে আমি যদি কোনো একটা কম্পাউন্ডের আমি কি করব, যদি এলিমিনেট করি তাহলে কি হবে? যেমন ধর আমি অ্যালকিনের ক্ষেত্রে আমি অ্যালকিনের কথা বলবো না, আমি অ্যালকেন যদি বলি, যেমন ধর এই ধর তোর CH2, এখানে CH2 এটাকে লিখলাম এখানে X 2 3 4, আর এখানে কালে 3 হবে 3 1 4। তাহলে আমি এই একটা কম্পাউন্ড আছে, এই কম্পাউন্ডটাকে আমি এইভাবে লিখতে পারি, CH2 এখানে একটা হাইড্রোজেন দিলাম, দেন CH2 দেন একটা X দিলাম। এবার এই কম্পাউন্ডটা যদি আমি দুটো সাবস্টিটিউয়েন্টকে আলাদা করি, মানে কি এলিমিনেট করব, এলিমিনেট, এই H আর এই X এইগুলোকে বলা নিকাল, পহলে ফুরসত মে নিকাল। তাহলে এই H আর X যদি বেরিয়ে যায়, যদি এলিমিনেট করে, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে CH2 ডবল বন্ড CH2। মানে কি হয়েছিল? ছিল আমার হাতে অ্যালকেন, হয়ে গেল অ্যালকিন। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনে কি হয় না, স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়। এবার এই স্যাচুরেটেড কম্পাউন্ড আনস্যাচুরেটেড কম্পাউন্ড মানে কি? আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না যে আমার কোন কম্পাউন্ডটা স্যাচুরেটেড, কোন কম্পাউন্ডটা আনস্যাচুরেটেড। দেখ, স্যাচুরেটেড কম্পাউন্ড মানে কি? স্যাচুরেটেড কম্পাউন্ড মানে হচ্ছে যেখানে সব সিঙ্গেল বন্ড আছে, সব সিঙ্গেল বন্ড, দ্যাট ইজ স্যাচুরেটেড কম্পাউন্ড। স্যাচুরেটেড কম্পাউন্ড মানে কি? যেখানে সব সিঙ্গেল বন্ড। যখনই কোনো একটা ডবল বন্ড প্রেজেন্ট হয়ে যাবে তাকে বলবো আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে যদি আমি এলিমিনেশন রিঅ্যাকশন করাই, কি করাবো? এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন যদি করি তাহলে পাবো আমি আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আনস্যাচুরেটেড মানে কি? যদি স্যাচুরেটেড কম্পাউন্ড সব সিঙ্গেল বন্ড হয়, একটি ডবল বন্ড যদি ঢুকিয়ে দাও, পচা আলু ঢুকিয়ে দাও, বস্তা কি হয়ে যাবে? পুরো পচা আলু। এটি হয়ে যাবে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনের জেনারেল কনসেপ্ট কি হবে? জেনারেল কনসেপ্ট হবে
কি যদি আমি দুটি সাবস্টিটিউয়েন্ট বার করে দিই অ্যালকেন থেকে, তাহলে তৈরি হয়ে যাবে অ্যালকিন, মানে স্যাচুরেটেড কম্পাউন্ড হয়ে যাবে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতে গেলে এলিমিনেশন রিঅ্যাকশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আমি যদি কোথাও কাউকে বার করি, যদি বলি নিকাল প্যালি ফুরসত মে নিকাল, তাহলে আমাকে দিতে হবে এনার্জি। এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট। হিট মানে কি এইভাবে দেখানো হয় ডেল্টা হিট। তাহলে হিট যদি দিই তার মানে কি এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন। যদি হিট তৈরি হতো তাহলে এক্সোথার্মিক বলতাম, মানে হিট রিলিজ করছে। এখানে হিট রিলিজ করছে না, এখানে হিট দিতে হচ্ছে, হিট দিতে হচ্ছে। তাহলে হিট যখন দিচ্ছি তাহলে এটা কি হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনের জেনারেল কনসেপ্ট কি হলো, যদি আমি স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে দুটি সাবস্টিটিউয়েন্টকে পাশাপাশি দুটি সাবস্টিটিউয়েন্ট, আলাদা আলাদা না, পাশাপাশি দুটি সাবস্টিটিউয়েন্টকে যদি হাঁটিয়ে দিই, এলিমিনেট করি, যদি পেছন থেকে লাথি মেরে বলি যা পেলে ফুরসত মে নিকাল, তাহলে তৈরি হয়ে যাবে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। তাহলে আশা করব তোদের এলিমিনেশন রিঅ্যাকশনের জেনারেল কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এবারে আমরা শুরু করব E1 রিঅ্যাকশন। কি শুরু করব? E1 রিঅ্যাকশন। তাহলে আমরা এখন শুরু করব E1 রিঅ্যাকশন। এবারে E1 রিঅ্যাকশনের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করব, কি তার রিঅ্যাক্টিভিটি ওটা, E1 রিঅ্যাকশনের পেছনে কি কনসেপ্ট আছে, কি কি কন্ডিশনস লাগে, কি হয়, কি রিঅ্যাকশন মেকানিজম, এই সব কিছু আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। এবং আমি আশা করব এই ভিডিও দেখার পরে E1 সম্পর্কে যদি তোর কোনোদিন ডাউট আগেও ছিল তাহলে আর থাকবে না। আমি বলবো কপি আর পেন নিয়ে বসে যা, নোট ডাউন কর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, দেন একবার প্র্যাকটিস কর, বাস খেল খতম পয়সা হাজম। যদি তারপরেও তোর কোনো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনটা ফাঁকা আছে, ছাড়া যার কমেন্ট কর, আমি তোকে চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে আনসার করার, কারণ আই এম হিয়ার ফর ইউর কেয়ার। আর যদি তুই চাস যে এই টপিকটার উপর একটা নোটস দরকার, তাহলে আমাদের সানসার ক্লাসেস যে পেজটা রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, সেখানে গিয়ে লাইক শেয়ার কমেন্টে ঝড় বইয়ে দে, আমি সেখানে আপলোড করে দেব এই টপিকের হ্যান্ড রিডেন নোট, যেটা আমি নিজে বানিয়েছি। তাহলে শুরু করি E1 রিঅ্যাকশন। এবারে এখানে E1 রিঅ্যাকশনের কথাটা বললাম, E1 রিঅ্যাকশনে ই মানে কি, ই মানে এলিমিনেশন। এলিমিনেশন, এলিমিনেশনকে পড়ছি মানে এলিমিনেশনের রিঅ্যাকশনের উপর গুরুত্ব বেশি। আর 1 মানে কি, যেমন SN1 SN2 তে ছিল মলিকুলারিটি 1, মলিকুলারিটি 1। তো মলিকুলারিটি 1 মানে কি, RDS যে স্টেপটা আছে, যে স্লো স্টেপটা আছে, এই স্টেপে কি হবে, এই স্টেপে একটি মলিকুল পার্টিসিপেট করবে, তাই জন্য E1 মলিকুলারিটি 1। তাহলে আমাদের জেনে নেওয়া দরকার কোন কোন ক্ষেত্রে কোন কোন কম্পাউন্ডের কন্ডিশনস থাকলে E1 রিঅ্যাকশন হবে। তারা দেখা যাক E1 রিঅ্যাকশনের জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে। E1 রিঅ্যাকশনের জন্য প্রথম রিকোয়ারমেন্টস বিটা হাইড্রোজেন জরুরি। বিটা হাইড্রোজেন রিকোয়ার। বিটা হাইড্রোজেন মানে কি জানতে হবে, তাহলে তার আগে আলফা হাইড্রোজেন জানতে হবে। তাহলে বিটা হাইড্রোজেন জানতে গেলে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট প্রোভাইড করার দায়িত্ব কার? সানসার, বিকজ আই এম হিয়ার ফর ইউর কেয়ার। ওকে, তাহলে ধর এই একটি CH2 হয়েছে যেখানে লেগে আছে X। X মানে তোর ওই X না, দেখাবের পর এই কনসেপ্ট দিস ওই X না, এই X হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন মানে কি ক্লোরিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তাহলে এই ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যেটি ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড লেগে আছে, তাহলে এই ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড যার সাথে লেগে আছে সেটিকে বলা হয় আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনটি লেগে আছে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তারই পাশে আরেকটি যে থাকবে কার্বন, সেটিকে বলা হয় বিটা কার্বন। বিটা কার্বন মানে বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন লেগে আছে তাকে বলবো বিটা হাইড্রোজেন। তাহলে বিটা কার্বন বিটা হাইড্রোজেন, আলফা কার্বন আলফা হাইড্রোজেন। তাহলে বিটা হাইড্রোজেন ইজ রিকোয়ার্ড, বিটা হাইড্রোজেন দরকার। তাহলে একটি কন্ডিশন হলো যে আমার বিটা হাইড্রোজেন কি করবে, দরকার ফর এলিমিনেশন, কারণ অ্যালকাইল হ্যালাইডে তো রয়েছে আমার X, তাহলে রইবে কি, আমার দরকার বিটা হাইড্রোজেন। বিটা হাইড্রোজেন চলে যাওয়ার পর হবে এইখানে যে বেসটা লাগবে, যেটা
হবে উইক। উইকনেস মানে যার ওয়েজ মাইনাস আয়ন কনসেন্ট্রেশন কম। বেশ স্ট্রং মানে কি, যার ওয়েজ মাইনাস আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি। কিন্তু এখানে কি হবে, বেসটা হবে উইক। সলভেন্ট কি লাগবে, সলভেন্ট লাগবে পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে কি কি লাগবে, বিটা হাইড্রোজেন দরকার, বেসটা হবে উইক, কারণ বেশি তো লাগবে এলিমিনেশন রিঅ্যাকশন করার জন্য, বেসটা হবে উইক। আর কি লাগবে, পোলার প্রোটিক সলভেন্ট। পোলার মানে কি ডাইপলভ্রমিক থাকবে, প্রোটিক মানে কি প্রোটন থাকবে, প্রোটন বেশি থাকবে। তো এই কন্ডিশনস গুলো থাকলে হয়ে যাবে এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে এলিমিনেশন রিঅ্যাকশনের জন্য কন্ডিশনস কি কি দরকার, বিটা হাইড্রোজেন উইথ বেস পোলার প্রোটিক সলভেন্ট। এবং এই E1 রিঅ্যাকশনটা 2 স্টেপের রিঅ্যাকশন হয়। E1 রিঅ্যাকশন দুটো স্টেপের রিঅ্যাকশন। তাহলে এবার আমরা জেনে নেব রিঅ্যাকশনের মেকানিজম। রিঅ্যাকশনের মেকানিজম জানতে হবে। এই রিঅ্যাকশনের মেকানিজম খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসছে, নাই এমসিকিউ তো আসবে, যেটা এই E1 E2 রিঅ্যাকশন মেকানিজমের উপর দাঁড়িয়ে। তাহলে এখন পড়বো মেকানিজম। কি পড়বো, মেকানিজম। তো এর পেছনে মেকানিজম কি আছে, তাহলে আমি দেখি এই ঘর যেটা করেছিলাম CH2H CH2X, ঠিক। এরপরে আমি দেব পোলার প্রোটিক সলভেন্ট, দিলাম পোলার প্রোটিক সলভেন্ট। এবার এই পোলার প্রোটিক সলভেন্ট যদি আমি দিই, তাহলে পোলার প্রোটিক সলভেন্ট মানে কি, তোর আর তোর গার্লফ্রেন্ডের মধ্যে বন্ড ছিল, রিলেশন। সেখানে এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটি হচ্ছে তোর গার্লফ্রেন্ড, যার নিজের কেন্দ্রের দিকে ইলেকট্রন টানার ক্ষমতা অনেক বেশি, যার ফলে ডোমিনেন্ট ক্যারেক্টার দেখাবে, সব সময় চাইবে তোকে তোর গার্লফ্রেন্ড কন্ট্রোল করে রাখো। কিন্তু পারবে না, কারণ তোর মধ্যে একটা তো আছে যে ভাই আমি নিজে ফ্রি হ্যান্ডে বাঁচি, শান্তিতে থাকি। যার ফলে যখনই থার্ড পার্সন একটা নেগেটিভ পিপলদের গ্রুপে থাকবি, যারা সবসময় পিঞ্চ করবে, দেখেছিস মেয়েটি খারাপ, দেখেছিস ছেলেটি খারাপ, বলেছিলাম তারপরে গেছিলি, এরা যখনই থাকবে তখনই এই হ্যালোজেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তৈরি কি হবে, CH2 হাইড্রোজেন ছিল CH2 প্লাস, প্লাস মানে কি কার্বো ক্যাটায়ন, কার্বো ক্যাটায়ন তৈরি হয়ে যাবে। এবারে এটি হলো স্টেপ 1, স্টেপ 1 এর জেনারেশন হচ্ছে কার্বো ক্যাটায়ন, স্টেপ 1। তাহলে এবারে চলে যাব স্টেপ 2। স্টেপ 2 তে কি হবে দেখ, স্টেপ 2 তে কে আসবে, উইক বেস। অলরেডি কাজ তো করে দিয়েছে পোলার প্রোটিক সলভেন্ট, এখানে হাইড্রোজেন ছিল, এখানে CH2, এখানে প্লাস। এইবারে আসবে উইক বেস। উইক বেস মানে OH মাইনাস। এই OH মাইনাস চাইবে কি, আমাকে প্লাস চাই ভাই, প্লাস না হলে আমি নিউট্রাল হতে পারবো না। ওই প্লাসটা কোত্থেকে আসবে, এই যে হাইড্রোজেন আছে বাবা, মন্দিরের ঘন্টা যে আসে সেই বাজায়, ওই কাঞ্চন মল্লিকের ডায়রেক্টর মতো, আমি কি মন্দিরের ঘন্টা নাকি, যেই আসে সেই বাজায়। এই হচ্ছে হাইড্রোজেন। কেমিস্ট্রিতে হাইড্রোজেন এটা ছোট্ট, মানে প্রোটন, মানে কি বলবো, ও তো অ্যাটমিক নাম্বার 1। কি হচ্ছিল, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এসে করকে পড়েছিলি দা, এইভাবেই পড়েছিলি হাইড্রোজেন মন্দিরের ঘন্টা। তো এখান থেকে H প্লাস আয়ন বেরিয়ে যাবে। H প্লাস আয়ন বেরিয়ে যাবে মানে কি, মানে এই যে বন্ডিং এর ইলেকট্রনগুলি ছিল সেগুলো ছেটে এসছে। তাহলে H প্লাস হয়ে বেরিয়ে গেলে এই OH মাইনাস আর H প্লাস হয়ে যাবে ওয়াটার, জল, যেখানে OH আর H জল হয়ে বেরিয়ে যাবে, জল হয়ে বেরিয়ে যাবে। পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, জল হয়ে বেরিয়ে গেল। তাহলে বাকি রইল এই বন্ডে 2টি ইলেকট্রন। এই বন্ডে 2টি ইলেকট্রন তখন কোথায় যাবে, যেখানে আছে ঘাটতি সেখানে যাবে। এই বন্ডের ইলেকট্রন সোজা শিফট হয়ে যাবে পাশের বন্ডে। তাহলে তৈরি হবে অ্যালকিন, CH2 ডবল বন্ড CH2 অ্যালকিন। তাহলে এই রিঅ্যাকশনটা E1 রিঅ্যাকশনটা কি হলো, একটি স্টেপে নয় 2টি স্টেপে রিঅ্যাকশন। তাহলে প্রথম স্টেপে জেনারেশন হলো কার্বোক্যাটায়নের, সেকেন্ড স্টেপে বেস অ্যাটাক হলো, অ্যাটাক অফ বেস, অ্যাটাক করলো। এবং এই রিঅ্যাকশনের প্রথম স্টেপে পোলার প্রোটিক সলভেন্ট লেগেছে, দ্বিতীয় স্টেপে উইক বেস লেগেছে। এই রিঅ্যাকশনটি দুটি স্টেপে হয়। আর দেখ এই যে প্রথম স্টেপটি, এটি হচ্ছে RTS, রেট ডিটারমাইনিং স্টেপ, কারণ এটি স্লো স্টেপ।
কারণ কি স্লো স্টেপ কেন বলবো? কারণ যখন তোর গার্লফ্রেন্ডের মধ্যে একটা ডমিনেটিং ক্যারেক্টার আছে, একজন নিতে চায়, একজন শান্তিতে থাকতে চায়, একদিনের রিলেশনটা ভাঙে না, থার্ড পার্সনের গ্রুপগুলো থেকে অল্প অল্প করে পিঞ্চ করতে 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 ভেঙে যায়। তাহলে এই স্টেপটা একটা স্লো স্টেপ, তারপরে বেস আনা করলে এটা ফার্স্ট স্টেপ। তাহলে এই স্লো স্টেপে রিয়াকশন যখন হবে, এই স্লো স্টেপে দেয় একটি মলিকিউল পার্টিসিপেট করেছে, বাকি তো সন্তাই। তাহলে মলিকুলারিটি কত হবে? মলিকুলারিটি হবে 1। তাই জন্য একে বলা হয় ইউনিমলিকুলার এলিমিনেশন রিয়াকশন। এইবারে তুই বলবি স্যার এটা তো কাছাকাছি SN1 এরই মতো, তাহলে কখন বুঝবো SN1 হবে, কখন বুঝবো E1 হবে? মানে কথাটা ঘুরিয়ে দেখানোর মতো, কখন হবে সাবস্টিটিউশন, কখন হবে এলিমিনেশন। দারুণ কোয়েশ্চেন, যারই মাথার মধ্যে আসছে, দারুণ কোয়েশ্চেন, যার মাথার মধ্যে আসছে নিচে কমেন্ট করে বল, তাহলে বুঝবো যে হ্যাঁ কিসনে কিতনা হ্যাঁ দম। দেখ যখন এলিমিনেশন কখন হবে, কখন সাবস্টিটিউশন হবে। দেখ আমি বলেছিলাম প্রথমেই এলিমিনেশন করতে গেলে হাই টেম্পারেচার লাগে, হাই টেম্পারেচার, ভেরি হট। তাহলে কি হবে? দেখ হট মানে কি টেম্পারেচার দিতে হবে, যখনই 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে টেম্পারেচার আছে তখনই এলিমিনেশন রিয়াকশন হবে। যখন দেখবি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বা 25 ডিগ্রি কাছাকাছি হচ্ছে তখন হবে SN1 রিয়াকশন। কি হবে? SN1 রিয়াকশন। তাহলে কম টেম্পারেচার SN1, বেশি টেম্পারেচার E1। बस यही कॉन्सेप्ट থাকলে क्वेश्चन तो यूं ही आ जाएगा, फटाफट खटाखट आएगा। এবার E1 রিঅ্যাকশন, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। কারো কি কার্বোক্যাটায়ন জেনারেশন হচ্ছে, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার ক্লিয়ার। রিঅ্যাকশন কাইনেটিক্স ওই একই রকম, একবার নিজে করার চেষ্টা কর, না পারলে কমেন্ট করে জানা যে আমি রিঅ্যাকশন কাইনেটিক্স করতে পারছি না। আমার মনে হয় SN1 একটু করার পর E1 এর রিঅ্যাকশন কাইনেটিক্স নিজে করা দরকার, কারণ সায়েন্সের তোমাকে একদম জিরো লেভেল থেকে পড়ায়। আর জিরো লেভেল থেকে কেন পড়ায়? কারণ আমি ধরে নিই আমার ব্যাক বেঞ্চার্স ছেলেটাও যা, আমার টপার বেঞ্চার্স ছেলেটাও তাই। তাই জন্য আমি এটা রিঅ্যাকশন কাইনেটিক্স করে দেখাবো না, তোরা নিজেরা করবি, না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবি। তাহলে আমাদের E1 রিঅ্যাকশনটাকে যদি একবার 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 রিভিশন করে দেখায়, কি করব? এলিমিনেশন রিঅ্যাকশন মানে হচ্ছে এলিমিনেট করা। যা পহলি বিসব মে নিকাল। এলিমিনেশন রিঅ্যাকশনে বার করবো কটা সাবস্টিটিউয়েন্ট? দুটো। কোথা থেকে? একটা আলফা, একটা বিটা। আলফা বিটা বার করে দিলে কি হবে? ডবল বন্ড মানে স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করব। এই স্যাচুরেটেড কম্পাউন্ড থেকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতে গেলে আমাকে বাইরে থেকে হিট দিতে হবে। মানে কি? আমাকে রিঅ্যাকশনে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, হিট দিচ্ছি। যদি হিট তৈরি হতো তার তাকে এক্সোথার্মিক বলতাম। এখানে হিট দিচ্ছি, দ্যাট ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এখানে ইউনিমলিকুলার এলিমিনেশন রিঅ্যাকশনে কটা মলিকুল পার্টিসিপেট করছে? একটি। তাহলে অর্ডার কত? 1। এর কনসেন্ট্রেশন তো টু দি পাওয়ার 1, তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার ইজ 1। আর দিয়ে স্টেপটা কোনটা? স্টেপ 1। স্টেপ 1 এ কি হচ্ছে? কার্বোক্যাটায়ন মানে কার্বোক্যাটায়ন কি করবে? জেনারেলি কি করবে? জেনারেট হবে। সেকেন্ড স্টেপে কি হবে? বেস কি করবে? অ্যাটাক করবে। ক্লিয়ার? প্রথম স্টেপে কি হয়েছে? এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। আলফা কার্বনের হ্যালোজেন, বিটা কার্বনের হাইড্রোজেন চলে গেছে। সরি, প্রথম স্টেপটা কি হবে? এটা তো মেন স্টেপটা বললাম। প্রথম স্টেপে কি হবে না, পোলার প্রোটিক সলভেন্টে থাকাকালীন আলফা কার্বনের হ্যালোজেনটা ইলেকট্রোনেগেটিভিটির কারণে শিফট করার চেষ্টা করবে নিচের দিকে, যার ফলে কার্বোক্যাটায়ন জেনারেট হবে। কার্বোক্যাটায়ন জেনারেট হবে, পরের স্টেপে বেস গিয়ে অ্যাটাক করবে পাশের বিটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করার জন্য, হয়ে কি হবে? জল। যেখানে OH আর H সেখানে থাকবে জল। হয়ে গেল। ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি তোর এই চ্যাপ্টারটার এই পার্টিকুলার টপিকটাতে ডাউট থাকে নিচে কমেন্ট করতে ভুলিস না। আর যদি মনে হয় নোটস দরকার তাহলে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে লাইক শেয়ার কমেন্টে ঝড় বোয়া, দেন আমি ওখানে আপলোড করে দেবো আমার নিজের তৈরি করা হ্যান্ড রিটেন নোটস। আরেকটা কথা বলছি, এডুকেশন সবসময় ফ্রি হওয়া উচিত। যার ফলে ইউটিউবে আমি ভিডিও দিচ্ছি। অনেক আছে, ইউটিউব চ্যানেলে কোনো অভাব নেই, কিন্তু আমি চাই যে আমি যেভাবে পড়াবো এটা এনার্জেটিক ওয়েতে। এনার্জেটিক ওয়ে না হলে এই ঘুমিয়ে পড়বি। আরেকটা কথা, আমার কাছে কিন্তু ওই অত দামি ক্যামেরাও নেই, না আছে আমার কাছে মাইক।
হয়তো ভিডিও কোয়ালিটি বা অডিও কোয়ালিটি সম্পর্কিত অসুবিধা হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি তোদেরকে সঠিকভাবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তাই জন্য যদি মনে হয় যে স্যার মেহনত করছে, স্যারের এই মেহনতের দাম দেওয়া উচিত, তাহলে তোরা ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সাবস্ক্রাইব করতে ভুলিস না। আর একটা সাবস্ক্রিপশন তোদের কাছে কিছুই না, বাট আমার কাছে অনেক, আমার কাছে মনে হয় এটা মোটিভেশন, নেক্সট ভিডিও দেওয়ার জন্য একটা মোটিভেশনে কাজ করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন উইথ সানসেট ক্লাসেস বিকজ I am here for your care.